আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত বিহাস দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এবার আলোচনা করব গীবত এবং চগলখড়ি থেকে সতর্কতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী করেছেন এবং সতর্ক করেছেন মানুষদেরকে। কোরআন এবং হাদিস পরিপূর্ণ এ ব্যাপারে, চগলখড়ি এবং গীবত থেকে সতর্ক করার ব্যাপারে, এবং এখানে যে কঠিন শাস্তি অপেক্ষা করছে এটার বর্ণনা করা হয়েছে এখানে, এবং মুসলমানদেরকে এই দুটো কাজ থেকে নিষেধ করা হয়েছে, সকল মুসলমানদেরকে আমভাবে ব্যাপকভাবে। তারপরও বাস্তবে দেখা যাচ্ছে এইসব ব্যাপারে, জবান সংরক্ষণের ব্যাপারে মানুষের সতর্কতা নাই, এবং মানুষের গোশত খাওয়ার ব্যাপারে খুবই আগ্রহী, খুব মিষ্টি মানুষের গোশত খেতে। সেটা নাকি সে গীবা বা পরচর্চা, এটা মানুষের মুসলিম ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া। এটার কারণে শয়তান তাদেরকে এগুলো সাজিয়ে গুজিয়ে সুন্দর ইন্টারেস্ট করে তোলে, এইগুলো এই কাজ করার জন্য, যেন পরস্পরের মধ্যে, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে শয়তান, এবং তাদের অন্তরে বিদ্বেষ, হিংসা সৃষ্টি করতে পারে। এই জন্যই ইসলামের শরীয়ত, ইসলাম এসেছে তার বিপরীত কাজ করার জন্য। সেটা হলো মানুষের বিতর্ক, বিভক্তি দূর করা, একত্রিত করা, অন্তরকে এক করা, এবং মানুষদের প্রতি ভালো ধারণা, হক কথা এবং ভালো কথা বলা ইসলাম তা কী করেছে? উৎসাহিত করেছে। ইসলাম তাহলে এই কাজটি করেছে। বিভিন্ন দলিল থেকে প্রমাণে, কোরআন এবং সুন্নাহ সহিহ হাদিসে আমরা এটা পাচ্ছি। সুতরাং আমরা ইসলাম যেটা বলে সেটা করব, শয়তানের ধোঁকা পড়ব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।